ও যুবক ভাই, তোমাদেরকেই তো বলি, কারণ আমি একজন যুবক, তুমিও তো একজন যুবক। তুমি একটা মায়ের সন্তান, আমিও একটা মায়ের সন্তান। তুমি একটা বাবার সন্তান, আমিও তো একটা বাবার সন্তান। তোমারও ভাই আছে, আমারও ভাই আছে। তোমারও বোন আছে, আমারও বোন আছে। ও যুবক, তোমাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলি, কিছু নসিহা নিজের আমলের জন্য তোমাদেরকে বলা উদ্দেশ্য নয়। আমি বলতেছি আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন। ও যুবক, ওই যে তোমাদের চেহারা দেখা যায়, তোমাদের যে চেহারা দেখা যায় যুবক, তোমাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় তোমরা 60 বছরের বেশি বৃদ্ধা হয়ে গিয়েছো। তোমাদের চেহারা দেখলে মনে হয় তোমার বয়স 80 পেরিয়ে 90-এ ধরল। ও যুবক, তোমাদের গালের চামড়াগুলা ভাঁজ পড়ে গিয়েছে, তোমাদের গালের যে চুপড়াটা এটা ভেঙে গিয়েছে। কেন যুবক? তুমি তো না একটা তাগড়া যুবক। তোমার বয়স 20, তোমার বয়স 25, তোমার বয়স 30, তোমার বয়স 35, তোমার বয়স 40। তোমার তো থাকার কথা এখন শরীরে থাকার কথা এনার্জি। কিন্তু যুবক, তুমি যখন দাঁড়াও তুমি ঘুরে পড়ে যাও। তোমার শরীরের দিকে তাকাইলে মনে হয় তোমাকে কতদিন তোমার মা বাবা খাবার দেয় না। তোমার শরীরের দিকে তাকাইলে মনে হয় তুমি কতদিন না রোদের ভিতর কাজ করছো। তোমাকে দেখলে মনে হয় তোমার গালের ভিতর কে থাপড়ায়া থাপড়ায়া তোমার গালটা ভিতর ঢুকায়া দিয়েছে। ও যুবক, কেন এত কথা বলা লাগবে তোমাদের? তোমরা কি বুঝো না? তোমরা কি বুঝো না? তোমরা কি এইটা চিন্তা করো না? ও যুবক, তুমি একটা বোনের, তুমি একটা মেয়ের ইজ্জত নিয়ে সিনেমিনে খেলতেছো। তোমার ঘরেও তো বোন আছে। তোমার বোনের গায়ে হাত দিলে তুমি কি সহ্য করতে পারবা? তোমার বোনের গায়ে হাত দিলে তো তুমি সহ্য করতে পারবা না। তোমার মায়ের গায়ে হাত দিলে তুমি সহ্য করতে পারবা না। কিন্তু যুবক, তুমি এত বেহায়া হলে কেমনে? ও যুবক, তুমি এত নোংরা হলে কেমনে? ও যুবক, তুমি এত হায়ানু হলে কেমনে? ও যুবক, তুমি এত জানোয়ার হলে কেমনে? যুবক, তুমি এত নাফারমান হলে কেমনে? ও যুবক, সত্য কথা বললে গায়ে লাগতে পারে, কিন্তু যুবক মাফ করে দিও ভাই, মাফ করে দিও। ও যুবক, তুমি এত জানোয়ার হলে কেমনে? তুমি একটা বোনের ইজ্জত নিয়ে তুমি সিনেমিনে খেলো। তুমি তার ইজ্জত শেষ হওয়ার পর আরেকজনের ইজ্জত নিয়ে সিনেমিনে খেলো। তোমারও তো ঘরে বোন আছে। তোমার বোনকে যদি আরেকজন যদি তার ইজ্জত নিয়ে সিনেমিনে খেলে, তুমি যেরকম ঘরে বসে থাকতে পারো না, ঠিক সেম এরকমই তুমি যে মেয়ের গায়ে হাত দিতেছো, যে মেয়ের ইজ্জতটা তুমি নষ্ট করলে, ওইটাও তো কারণ না কারো বোন, কারণ না কারোর মেয়ে, কারণ না কারোর আপন কলিজার টুকরা ভাগ্নি, না হয় ভাস্তি, না হয় কারোর বউ। দেখো না যুবক, ও যুবক ভাই, পায়ে হাত দিয়ে বলে যুবক, ও যুবক, নিজের ইজ্জতটা নষ্ট করিও না। নিজের যে যৌবনটা আছে এইটা রাস্তায় ফেলো না, বাঁশতলায় ফেলো না, পাট খেতে ফেলিও না, এইটা বাথরুমে ফেলিও না। ও যুবক, একটা হাদিস শুনে নাও, একটা হাদিস শুনে নাও। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা, মহিলারা শুধু গর্ভবতী হয়, তোমরা কি এইটা কি জানো যে ছেলেরাও কাল কিয়ামতের ময়দানে তারাও গর্ভবতী হবে? তখন সাহাবা ইকরাম অবাক হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলেন এইটা? ছেলেরা কেমনে গর্ভবতী হবেন? পয়গম্বর তখন বললেন, ও সাহাবীরা, যখন কোনো ছেলে তার নিজ হাত দ্বারা তার ইজ্জত থেকে বীর্য বার করে, তাই বাথরুমে হোক, পাট খেতে হোক, যেখানে হোক না কেন, যখন এই যুবকটা তার নিজের যৌবনকে রাস্তায় ফেলে দেয়, কাল কিয়ামতের ময়দানে যে হাত দিয়ে সে ওইটা বের করলো, ওই হাতটা হবে গর্ভবতী। কেমন গর্ভবতী হবে? কাল কিয়ামতের ময়দানে হাতটা গর্ভবতী হয়ে বলবে, আল্লাহকে বলবে, আল্লাহ, এই হাত দিয়ে এই যুবকটা, এই নাফারমান আল্লাহ আমাকে ব্যবহার করেছে। ও গো আল্লাহ, আমি সহ্য করতে পারি না, এই নাফারমানকে শাস্তি দাও। ও যুবক ভাই, আজ তোমাদের চেহারার মধ্যে দেখো, অনেকে দেখো চুপড়া ভেঙে গিয়েছে, অনেকে চোখটা গাড়ির ভিতর ঢুকে গিয়েছে। ও যুবক, আমরা 30টা দিন মাহফিল করি, আমরা সারা রাত্রও জেগে থাকি, আমাদের তো চুপড়া ভাঙ্গে না, আমাদের তো চোখ গাড়ির ভিতর ঢুকে যায় না, আমাদের তো চেহারার মধ্যে কালো দাগ পড়ে যায় না, আমাদের চেহারায় তো
তোমার মতো ওরকম ফ্যাকাশে দেখা যায় না। তোমরা ফেস ওয়াশ মাখাও, সোনো মাখাও, পাউডার মাখাও, কত কিছুই না মাখাও, মাখানোর পরেও তোমাকে দেখা যায় যুবক, তোমাকে দেখা যায় বদমাইশ, তোমাকে দেখা যায় ৮০ বছর বৃদ্ধা। যুবক, তোমাকে ভালো দেখা যায় না ভাই। ও যুবক, কেন এত তুমি পাল্টে গেলে? কেন একটা মেয়ের ফাঁদে পড়িয়া নিজের জীবনটা নষ্ট করে দিলা? ওই মেয়ে কি তোমাকে বানিয়েছে? ওই মেয়ে কি তোমাকে বানিয়েছে যে মেয়ের জন্য তোমার গালটা ভিতর ঢুকাইয়া দিয়েছ? সারা রাত্র জাগিয়া জাগিয়া মেয়েটা একদিন কথা বলে নাই, সারা রাত্র কেঁদে 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 বালিশটা ভিজাইছো। কেন যুবক? কেন তোমার এই অবস্থা? তোমার যদি টাকা না থাকে যুবক, ওরকম মেয়েকে তুমি হাজার ভালোবাসলেও মেয়ে তোমাকে পাত্তা দিবে না। কিন্তু তুমি টাকা কামাই করো, তুমি টাকাওয়ালা হও, গাড়িওয়ালা বাড়িওয়ালা হও, দেখবে যুবক ওরকম মেয়ে হাজারটা তোমার পিছে পিছে ঘুরবে ইনশাআল্লাহ। এই জন্য যুবকদের উদ্দেশ্য করে বলে, যুবক, নিজেকে নষ্ট করে দিও না, নিজেকে রাস্তায় ফেলে দিও না, নিজেকে কুত্তার মতো ব্যবহারের জিনিস বানিও না। নিজেকে দাম দিতে শিখো, নিজেকে দাম দিতে শিখো যুবক। নিজেকে দাম দিতে শিখলে কাল কিয়ামতের ময়দানেও দেখবা তোমাকেও ফেরেশতারা স্বাগতম জানিয়ে জানিয়ে বলতেছে, এই যুবকটা যৌবনকে হেফাজত করেছে, এই যুবকটা লজ্জা স্থানকে হেফাজত করেছে, এই যুবকটা আল্লাহর দ্বীনের পথে নিজের যৌবন কাটিয়ে দিয়েছে, এই যুবকটা আল্লাহর রসুলের জীবনকে, তার সুন্নাহকে আঁকড়ে ধরে ধরে নিজের জীবনটা কাটিয়েছে, পয়গম্বরের সুন্নতের জন্য, পয়গম্বরের জন্য নিজের জীবনটা বিলায় দিয়েছে। কাল কিয়ামতের ময়দানে ফেরেশতারা এরকম বলবে আর আপনাকে আমাকে জান্নাতের দিকে ডাকবে, যে আহলান সাহলান, আসেন আপনাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। ও যুবক, যদি আহলান সাহলান শুনতে চাও, জান্নাতের মেহমান হতে চাও, যুবক, নিজের যৌবনকে হেফাজত করো, নিজের যৌবনকে আল্লাহর রাস্তায় ব্যয় করো, রসুলের সুন্নাহ অনুসারে জীবনটা কাটাও। দেখবা কাল কিয়ামতের ময়দানে ওই ফেরেশতারা আমাকে আর আপনাকে ডেকে ডেকে জান্নাতে নেবেন। শুকর বলি সুবহানাল্লাহ।